আমি মুরিদ হলাম না আপনার কাছে, তাতে কি সমস্যা হবে আমার? আর হইলে আমার কি সমস্যা দূর হবে, এইটুকু একটু আপনি বর্ণনা করবেন, কারণ এই বিষয়ে আপনি খুব ভালো জানেন। আমি আপনার কাছে একটু শুনতে চাই। আমি মুরিদ হইলাম না, তাতে আমার পাপটা কি? আর যদি হই, তাতে আমার পুণ্যটা কি? এগুলোই আমাদের জরুরি জানা, নাকি? আমি জানি যা আছে এই ব্রহ্মাণ্ডে, তার চাইতে অধিক কিছু এই দেহ ভাণ্ডে আছে। এই দেহ ভাণ্ডের বিচার যদি কেউ করতে পারে, সে আল্লাহর জাতের সাথে অবশ্যই মিশতে পারে। জানার দরকার নাই। আমার গুরুর কাছ থেকে আমার আশীর্বাদটাই দরকার। এত কিছু দিয়ে আমি কি করব? যে বেশি কিছু জানে, জানতে জানতে সে জানোয়ার হয়ে যায়। বেশি জানা ভালো না, তবে চলার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই তার জানলে যথেষ্ট, কি বলেন? এই জন্য আমি একটি গান রাখি। গোসাই মনমোহন দত্ত কি বলেছেন? আমি আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়। তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় নিদান, ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি, ওহে আমি তোমার পোষা পাখি, গুরুজি যা শেখাও তাই শিখি। আমি তোমার পোষা পাখি, যা শেখাও তাই শিখি, যা করাও তা করি আমি, যা করাও তা করি আমি, যা করাও তা করি আমি। আমি কিছু না, ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি, ওহে দয়াময়।
সংসারে পিঞ্জরা তুমি রেখেছ রয়েছি আমি সংসারে পিঞ্জরা তুমি দয়াল রেখেছ রয়েছি আমি সুখ ভোগে আশ মেটে না ছুটিতে চাহেরি ও হে আমি তোমার পোষা পাখি ও হে গুরুজি হাসা হাসাইলে হাসি আমি হাসাইলে হাসি আমি কান্দাইলে কাঁদিতে ও হে দয়া আমি তোমার পোষা পাখি ও হে আমি তোমার পোষা পাখি ও হে আমি তোমার পোষা পাখি ও হে গুরুজি চালাইলে চলি আমি বলাইলে বলি আমি চালাইলে চলি আমি বলাইলে বলি আমি তুমি আমি তুমি তুমি আমি তুমি তুমি আমি তুমি তুমি কেবল দেহ আত্ম পরিচয় ও হে দয়া Bye.
লাগছে কথাগুলো? গুরুজি, আমি আপনার পোষা পাখি, আপনি আমাকে যেভাবে রাখেন আমি সেভাবেই চলি। আপনি হাসাইলে আমি হাসি, আপনি কান্দাইলে আমি কান্দি। আমি আপনার কাছে শুধু যেতে চাই, আমি আমার মান আরাফাকে চিনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমি যেন খারাপ কাজে কখনো লিপ্ত না হই। কোথায় গেল সাউন্ডটা? আরে বসে বসে খালি হাতায়েন না। হ্যালো, ভালো একটি কথা বলতেছি, এর মধ্যে ঠাস করে সাউন্ডটা কমিয়ে দিলেন। হ্যালো গুরুজি, আমি আপনার কাছে মুরিদ হওয়ার উপযুক্ত হয়েছে কিনা, এই জন্য আমি প্রথমে আরজিমূলক গানটা রাখলাম যে দয়াল, আপনি আমার এমন একজন ব্যক্তি, সর্বক্ষণ আমি যেন আপনার নাম জপি, আপনার নাম ছাড়া যেন অন্য কিছু আমি না জপি। আমি উপযুক্ত হয়েছি কিনা, আমি যদি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করি, তাহলে ততষ্ট স্বভাব নিয়ে অনেক কিছুই আপনার কাছে আমি জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, আমি আপনার কাছে মাস্টার হয়ে গেলাম। এই জন্য আমি আপনার কাছে মাস্টার হতে চাই না, আমি তো স্টুডেন্ট, আমি তো আপনার একজন শিষ্য। শিষ্য মানে সে কিছু বোঝে না, আমি না বুঝে আমি আপনার কাছে এসেছি আমার এই মানব জীবনটাকে ধন্য করার জন্য। আসলে দয়াল, এই মান আরাফাকে চিনার জন্য, জানার জন্য একজন উসিলাকারী ব্যক্তির কাছে যায়, যার কাছে রেসালাত প্রাপ্ত গুপ্ত রয়েছে। সেই রেসালাত প্রাপ্ত, সেই অলৌকিক ক্ষমতা যার মাঝে আছে, সেই রসিক প্রাপ্ত, সেই খেলাফত প্রাপ্ত, সেই একজন সুফি, সেই একজন সাধক, যার কাছে গেলে পরে মনের জ্বালা নিবারণ হয়ে। এখন আমি যতটুকু বলতে চাই, শেখ ফরিদ উনি কিন্তু 3 হয়নি, বলেন। এই 36 বছর উনি আল্লাহর ইবাদত করেছে। উনি 12 বছর পর্যন্ত খানা দানা খাই নাই। উনি জঙ্গলে গিয়েছেন, উনি মিথ্যা কথা বলেন নাই। উনি কত কষ্ট করেছেন, উনি মাথা নিচু করে 2 পা উপরের দিকে দিয়ে উনি এমনি করে এত কঠোর ইবাদত উনি করেছেন। আল্লাহর দরবারে কঠোর ইবাদত করতে করতে এক সময় দেখা গেল শেখ ফরিদ মুখে যা বলে তাই হয়ে যায়, মুখে যা বলে তাই হয়ে যায়। এবার মায়ের কাছে বলে, মা, আমি একে একে তোমার কথা মতো প্রথম 12 বছর, তারপরেও 12 বছর, তারপরেও 12 বছর, এমনি করে আমি সাধনায় কঠোরভাবে পরিশ্রম করতে করতে আল্লাহ আমাকে এমন কিছু দান করেছে যে আমি এখন যা বলি তাই হয়ে যায়। বলে, তুমি যা বলো তাই হয়ে যায়, কথা ঠিক আছে, কিন্তু তুমি তো জানো না বাবা যে এই সাধনাগুলো কেন তোমাকে দিয়ে করিয়েছিলাম। কারণ তুমি যদি একটা অন্ধকার থেকে আলোর সন্ধানে যেতে চাও, ওই রাস্তাঘাট আগে তোমার জানতে হবে, চিনতে হবে। কথা ঠিক কিনা? তাই তো, তাই তো। আমি রাস্তাঘাট চিনি না, তাহলে আমি কি পথভ্রষ্ট হয়ে গেলাম নাকি? এই জন্যই আমার ঠিকানা জানা প্রয়োজন, আমি যে ওই জায়গাটাই যেতে চাই। বলে, এই জন্যই বাবা আমি এত কষ্ট করে তোমাকে বারবার পাঠিয়েছিলাম, কারণ তোমার যেন ইবাদত করার সময় আর কোনো সমস্যা না হয়। এখন যে তোমার মুরিদের বয়স হয়েছে, তুমি উপযুক্ত হইছো। বলে, মা বলেন কি? আমি 3 বারং 36 বছর ইবাদত করলাম, আল্লাহর মুখে যা বলি তাই হয়ে যায়। আমার মাই কেবল বলতেছে আমি বলে মাত্র উপযুক্ত হইলাম মুরিদ হওয়ার। বলে, হ্যাঁ সত্যি বললাম তো। বলে, কার কাছে মুরিদ হইবা তুমি? তুমি কি বাঞ্ছা করেছো? তুমি কি চেষ্টা করেছো যে কার কাছে তোমার মুরিদ হওয়া যায়? বলে, মুরিদ হইলে কি হয়? বলে, বাবা রে, একজন ব্যক্তি তিনি থাকেন অচেতন। ওই অচেতন অবস্থায় থাকলে পরে তার গুপ্ত এলেম সাধনা শিক্ষা হয় না। আর যখনই শিক্ষা হয় না,
তখন শুধু জাহিরি এলেমের মধ্যেই সে পড়ে রইল। এই জন্য গুপ্ত এলেম শেখার জন্য একজন উসিলাকারী ব্যক্তির কাছে যাইতে হয়। কারণ আল্লাহর কাছে তুমি যাইতে চাইলে, আল্লাহর জাতের সাথে তুমি মিশতে চাইলে, রসুলের অংশীদারি তুমি হতে চাইলে, ওই গাইবি এলেম হাসিল করতে চাইলে তোমার একজন উসিলাকারী ব্যক্তির কাছে গিয়ে তোমার আনুগত্য স্বীকার করতে হবে। হ্যাঁ হ্যাঁ এই জন্য যে বাবা তোমার মুরিদ হওয়ার প্রয়োজন। বলে তাই হাঁটতে হাঁটতে চলে গেছে সামনে, দেখে এক নদী। এখন নদী কিভাবে পার হয়, উনি তো সব কিছুই বলতেন, সব কিছু হয়ে যেত। নদীর সামনে গিয়ে একটা কাগজের টুকরাকে সামনে এনে এইবার উনি ওখানে একটি ফু দিলেন। ফুর ভিতরেও কিন্তু কিছু ছিল, ছিল কিনা বলেন? আমি আপনি যদি ফু দেই, আমাদের ফুতে কি হবে? কিন্তু কিছু ব্যক্তি আছে, কিছু মোমেন আছে, কিছু সুফি আছে, কিছু শক্তিশালী পাওয়ারফুল কিছু সাধক আছে, মুর্শিদ আছে, গুরু আছে, যারা ফু দিলে অনেক কিছু হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি কাগজের একটা পেজ, সেখানে ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে নৌকা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু নৌকা তৈরি হয়ে গেল, নৌকা নিয়ে ছুটছে। কোথায় যাবে জানেন? উনি বাঞ্চা করেছে উপরে বোয়ালি কলেন্দর আছে, ওনার কাছে গিয়ে আমি মুরিদ হব, কারণ এখানে তো আর কাউকে দেখি না। এখন নদীতে উনি নৌকা ছুটছে, নৌকা নিয়ে ছুটতে ছুটতে মাঝামাঝি গেছে। এই দৃশ্যটা ওই যে বোয়ালি কলেন্দর ঘরে থেকে জানালা দিয়ে দেখতেছে, কারণ গুরুরা তো অন্তর্যামী, ওনারা দূর থেকে অনেক কিছুই দেখে। হ্যাঁ হ্যাঁ সে ঘরের ভিতর থেকে জানালা বাইরের মাথা দিয়ে দেখতেছে যে শেখ ফরিদ নৌকা নিয়ে তার কাছে যাইতেছে। সে বলতেছে, আমার কাছে নৌকা নিয়ে শেখ ফরিদ আসতেছে, শেখ ফরিদ জানি আমার দরবারে না আসতে পারে, এই ব্যবস্থা করে দেই। সে ভেতর থেকে হারুন কন্ট্রাক্টর ভাই আমার এই গান শুনে আমাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেছে। মারহাবা। আমার ভাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা রইল, প্রাণ ঢালা শুভেচ্ছা রইল। আলহামদুলিল্লাহ। এবার আমার শেখ ফরিদ যেন বোয়ালি কলেন্দারের দরবারে না যেতে পারে, একটা কারামতি আর কি। তখন এমন কারামতি উনি প্রয়োগ করলো, ঝড় তুফান সেখানে বৃদ্ধি করে দিল। নৌকার মধ্যে ঝড় তুফান এমন ভাবে আরম্ভ হয়েছে, ওই ঝড় তুফানের মধ্যে এইবার শেখ ফরিদ নৌকা নিয়ে বিপদে। নৌকা সামনেও নিতে পারে না, পিছেও নিতে পারে না। শেখ ফরিদ বিষয়টা বুঝতে পারছেন। উনি বুঝতে পারছেন যে আমাকে ওই জানালা দিয়ে দেখে আমারে যাওয়ার পথ বন্ধ করে দিছে। আরে রাখ, আমারে যাওয়ার পথ বন্ধ করে দিছে। তার কারামতি শুরু হয়ে গেল। বলে যে নাকি আমারে এই নৌকা নিয়ে তার দরবারে যাইতে দিল না, এই মুহূর্তে যে বাইরে মাথা আনছে, তার মাথার মধ্যে 2টা শিং জানি হয়ে যায়। মাথার মধ্যে 2টা শিং হয়ে গেছে। এইবার বোয়ালি কলেন্দর মাথা ভিতরেও নিতে পারে না, শত চেষ্টা করেও নিতে পারে না। শিং যদি বাইরে থাকে, জানালা দিয়ে আর কেমনে যাইব? এখন কি করি? শিং নিয়ে আর সে ভিতরে যাইতে পারে না। এইবার বোয়ালি কলেন্দর বলে, কারামতি শেখ ফরিদও কম জানে না, এখন এই পেঁচাপেচি করে কোনো লাভ নাই। এই ঝড় তুফান আমি শুরু করছি, আমি ছাড়া তো আর এইটা শেষ হবে না। ঝড় তুফান এখান থেকে বন্ধ হয়ে যাক। সাথে সাথে ঝড় তুফান বন্ধ হয়ে গেল। এইবার শেখ ফরিদ বলে, আমার ঝড় তুফান বন্ধ করে দিছো, যাওয়ার ব্যবস্থা করে দিছো, যাও শিং বানাই দিছি, শিংও জানি না থাকে। এখন শিং নাই, শিং নাই, একদম ক্লিয়ার হয়ে গেল। কাছাকাছি গেছে, যাইয়া বলতেছে, আপনি আমাকে মুরিদ করেন। কলেন্দর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, শেখ ফরিদ
তুমি ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে গেছো, তোমার মতো এত ইবাদত আমি করতে পারি নাই। কারণ আমি তোমাকে মুরিদ করব, আমি তোমাকে শিষ্য করব, আমি তোমাকে করতে পারবো না, কারণ তুমি আমার থেকেও এলেমে এগিয়ে গেছো। বলে কার কাছে তাহলে যাব? অবশেষে তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাছে গিয়ে মুরিদ হলেন। কথা কি খারাপ লাগে? এখন আপনি যদি আশা করে একটা দয়ালের কাছে যান মুরিদ হতে, সে মুরিদ করতে পারলেন না, আরেক জায়গায় গিয়ে সে মুরিদ হলেন। আমার একটু জানার ব্যাপার, আমি আমার গুরুর কাছে বিষয়টা জানতে চাই, কি এলেম তার কাছে কম ছিল যার জন্য তার কাছে মুরিদ না হয়ে শেখ ফরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে মুরিদ হলেন। আপনারা কি বিষয়টা একটু জানতে চান? Obviously. জানার ইচ্ছা আছে কিনা? এখানে কি বিষয়টা রয়েছে এইটাই আমার দয়াল যদি একটু বলতেন তাহলে আমি খুব খুশি হইতাম। যে দয়াল, আসলে আমরা তো জায়গা চিনি না। শাস্ত্র মতে বলে ভাত খাও সেই না, পীর ধরো যাই না। তাহলে আমরা কিভাবে জানবো, কিভাবে বুঝবো উনি একজন সুফি, উনি একজন সাধক, উনি আমাদের কামলিয়াত প্রাপ্ত, উনার কাছে গেলে আমার মনের জ্বালা নিবারণ হবে, উনার কাছে গেলে আমি মানুষের মতো মানুষ হতে পারবো, উনার কাছে গেলে পরে আমি আমার আল্লাহর জাতের সাথে মিশতে পারবো। আর বেশি কিছু বলার আছে একটা ভক্তের, আমি যদি বেশি কিছু বলি তাহলে আবার স্টেজটা বড় হয়ে যাবে। এই জন্য আমি আর কথা না বলে দেখি আমার দয়াল কি বলেন, ওনার কথার পাশে আমি তার পিছে পিছে যাওয়ার চেষ্টা করব। কি বলেন সবাই? ও আরেকটি কথা,